আগেবার বাবলু দাকে আনিয়ে টেস্টিং করাইছিলি, আর এবার মনোদার সঙ্গে টেস্টিং করলি। আছে যে আমরা তো ভাবতেছিলি যে খেলাটা যদি না লাগে কোনো মাথা দিয়ে, তো প্রথম তো দেখলেই যে দাঁড়ায় নিয়েছিল, কারণ আমরা ভাবতেছিলি যে না যদি লাগে একে খাওয়াই রাখি তো নারায়ণদা বলছে কোনো লাভ নাই, তাহলে ওই যে খেলা তো আমাদের পিছিয়ে দেবো। আর লাগা তিনও তো দিনটা মানে পুরো ফুল মৌসুমে লাগিয়েছে। ফুল মৌসুমেই লেগেছে, হ্যাঁ? হ্যাঁ যতটুকু লেগেছে মানে ফুল মৌসুমেই লেগেছে টেস্ট মনে করতেছিল। তারপরে এক ডাং মারলি তখন মানে আগাই গেল, আর ওই আগাই যাওয়ার পরে আর মানে দাঁড়াদাঁড়ি নেই। যাই হোক, মানে যতটুকু হয়েছে মানে ফুর্তির মধ্যেই লেগেছে। হ্যাঁ 10 মিনিট ঝড়ের মতন লড়াই হয়েছে। মানে ওই মানে কেন্দা বংশী পিসার মতন কাড়ার গোহালে বান্ধা রাখছি নি। আর যে জোড়া পাবে না, যে পাবে না আমাকে আর বংশী পিসাকে ডাকবে, আমরা যাতে রাজি আছি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আমাদের সুনামধন্য কাড়ার মালিক বা রসিক, আজকে ইনার কাড়ার টেস্টিং খেলা ছিল। খেলা অবশ্য পেরাই গেলছে, তো ইনার কাছ থেকে দু এক কথা আর কি তুলে ধরছি, কিরকম ভাবে কি কি পাইরাইলো। বর্তমানে আমাদের দর্শকরা ইনার কাড়ার খেলা এরপর কোথায় দেখবে, সেই সমস্ত বিবরণ ইনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। নাম পরিচয়টা একটু তুলে আমার ধরুন। নাম লারানো মাহাতো, পুরুলিয়া লোকনাথ পল্লী 23 নম্বর ওয়ার্ড, একটাই গল্প। যাই হোক, বর্তমানে মেলা তো মেলা মানে কি আজকে ওই খেলা পাইরাই গেল, খেলা পাইরাই গেল মানে আনন্দ পাইরাই গেল, হ্যাঁ মানে যে আনন্দ ফুর্তি যেটা বলে আচ্ছা। সেটা পাইরাই গেল। তাহলে আজকে কোন মালিককে ডেকেছিলেন? আমাদের মনোজ দাকে কেসিয়ারকে ডাকিছিলাম, যে ওয়ারটা ওই একদম মানে কথা বানানোর পরে মাথা দিয়েছিল না, আর আমারটা ওয়ার আসরে পরাজয় হয়েছিল। তো একদিন আমরা দু ভাই মোড়ে দেখা হলো, বুঝলেন দাদা একদিন টেস্টিং করা যাক না, 10 মিনিট পর্যন্ত লাগালাগি করবো, তারপরে ছাড়াই নেবো। যেমন ছাড়াই 10 মিনিট লাগাই নেবো, ছাড়াই নিয়েছি। আপনার কাড়াও তাহলে ওইখানে পরাস্ত হয়ে এসেছিল? হ্যাঁ ওগুলো পরাজয় হয়েছিল। তাহলে 25,000 কত ছিল প্রাইস? 25,000 ছিল। তাহলে আজকের যেটা মেলাটা ছিল এটা কি রকম ভাবে কি কি হয়ে গেল? এটা ওই 10 মিনিট লড়াই হলো। 10 মিনিট লড়াই করে আমরা দু ভাই গল্প করে, আগে গল্প করা ছিল, দু ভাই ছাড়াছাড়ি করে নিলি। আচ্ছা, তাহলে সেই 7 মিনিট আর 10 লাগার পর ছাড়াই নিলেন? ছাড়াই নি, ওটা আগে বলা ছিল, বলি 10 মিনিট আগে যদি যদি কারো পালায় তাহলে পালান যাবে, তাহলে পাইকার ঘরে যাবে। তো পাইকার ঘরে কারো যাবার মন নাই, দুজনেই থেকে গেল। আচ্ছা, মৌসুম কি রকম ছিল? দুইটা লাগবে? দুটারই মৌসুম ভালো ছিল, পুরো ফুল মৌসুমের মধ্যে ছাড়াই লিয়া হয়েছে। আমারটাও দেখো ঘরে দৌড়ে গিয়েছে আসরটাকে, হ্যাঁ আগেবারও দৌড়ে গিয়েছিল, এবারও আর লাগা তিনও তো দিনটা মানে পুরো ফুল মৌসুমে লাগিয়েছে। ফুল মৌসুমেই লেগেছে। হ্যাঁ যতটুকু লাগেছে মানে ফুল মৌসুমে লেগেছে, টেস্ট মনে করতেছিল। তারপরে এক ডাং মারলি তখন মানে আগাই গেল, আর ওই আগাই যাওয়ার পরে আর মানে দাঁড়াদাঁড়ি নেই। আচ্ছা, তাহলে আজ জিতটা কে কি হইলো? আজ দিনে আমরা ওই ছাড়াই লিয়া লেগেছি, এবারে ছাড়াই লিয়া? হ্যাঁ একেবারে দড়ি বাঁধায়নি? দড়ি বাঁধে নি। ওটাও ঠিক। ও দড়ি আনিয়েছিল, আমিও বলেছিলি যে দড়ি আনা, দড়ি সবসময় রেডি। আমরা 10 মিনিট তো গল্প করাই ছিল, হ্যাঁ যে 10 মিনিট আগে যদি যা পালাবে 10 মিনিট বাজে হয়ে গেলে আমরা যখন কেউ নেই তখন 2 লোককে তাহলে ছাড়াই ছাড়াই। তো আপনার মেলা বলতে তো মনে হচ্ছে এইটাই পাইরাই গেল যাকে বলে। হ্যাঁ আমার তো এখানে জায়গা না, আমাদের দু কাটা জায়গার মধ্যে ঘরও আছে, কাড়া রাখতে হয়। এদিন কোথায় মেলা করতো, বছরে একবার টেস্টিং করবো, এক নাই ওকে ডাকে ঢুকে। ও মানে এই টেস্টিং মেলাটাই হবে আপনার? আমার টেস্টিং মেলাই হবে, মানে আমাদের 12টা কাড়া লড়াই হবে না, 10-12টা কাড়া লড়াই হবে না, তা কোনো কথা বলতে জায়গা পাবো। আচ্ছা, আগেবার বাবলু দাকে আনিয়ে টেস্টিং করাইছিলি, আর এবারও মনোদার সঙ্গে টেস্টিং করলি। তখন তো টাকা পয়সা ছিল কিছুটা? হ্যাঁ ওটা টাকা পয়সা ছিল, এটা আমাদের টাকা পয়সা জন্য আমরা করি নাই, আর ইয়া করার জন্য করি, আর রগদারগদি করার জন্য করিনি। এটা মানে ফুর্তি? এটা ফুর্তি, দুবার মতামত হলে তবে লাগাও। তারপর দর্শকও ভুলে যেতে ছিল, মানে চৈতার 15 লড়াই পেয়ে যেত, তো দর্শক টেস্টিং লড়াই দেখে দেখে আর 2 মাস অপেক্ষা করুক, তারপরে আমাদের ভাদরা 15 শুরু হবে মেলা। ধরুন পাইরাই গেল, আমার এটাই মেলা, টেস্টিং হোক আর মেলা হোক, যেটা যেটা কিন্তু আমাকে মেলায় মানে জুয়াও নাই, আর মদও নাই, আর বিড়িও নাই, সিগারেটও নাই, আর খনিও নাই, মানে এটা নিরামিষের মেলা। আর বেশি লোকজনের মেলা লই, বেশি লোকজনের মেলা, এটা নিরামিষ মেলা। আচ্ছা, তাহলে এইটা যেটা পাইরাই গেল, এরপর পরবর্তী আমাদের দর্শকরা কি আশা রাখবে? কারা কোনো জায়গায় বড় দিবেন না? কোনো নাই তো, কোথাও আধার কার্ড দেবো, যেখানে জোড়া পাবো সেখানে লাগাবো।
মোট কথা বড় মানে ওই মানে কেন্দা বংশী পিসার মতন কাড়া আর গোহালে বান্ধা রাখছি না। আর যে জোড়া পাবে না, যে পাবে না আমাকে আর বংশী পিসাকে ডাকবে, আমরা যাতে রাজি আছি। ওটার জন্য কোনো ইয়া নেই। না ওটার জন্য কোনো মানে অলটুটি নেই। আচ্ছা, মেলা তো জেলা কমিটি একটা বেঁধে দিয়েছে যে কতদিন থেকে হতে পারে। ভাদর 15 আর ভাদর 15 যে ভাদর 15 শুরু হবে আর 15 শেষ হবে, মানে সন্তোষ দার কাছে শেষ হবে। সন্তোষবাবু মিশ্রজি। হ্যাঁ, আর কেনা আর ইয়ার কাছে শুরু হবে দেবু আছে না, দেবু দেবু যেটা কি বলে যেটা ওই অজয় বাবুর সঙ্গে জড়া হয়েছে, ওইটা 12 ছিল সেটা 15 হইলো। অগ্নি থেকে শুরু, 15 ভাদ্র শুরু, 15 ভাদ্র শুরু আর সন্তোষ মাতার আসর শেষ। যাই হোক, লাগালাই কত দূর কি হয়েছে কারা? না দেখো অমন তো লাগা লাগলে তো নুচানুচিত হবে, ওগুলা তো মান পেটে সাম করলে তার হবে না, ওগুলা রাগ করলেও হবে না। আমরা তো সাজে 20টা খাচ্ছি। আপনার তাহলে টার্গেট বলে কোনো জিনিস নেই? না, আমার টার্গেট বলে কোনো জিনিস নেই, যেমন আমাদের বংশী বিচার কোনো টার্গেট নেই, তেমনি আমার আর কোনো টার্গেট থাকবে না। মানে আনলিমিটেড যে কোনো আসরে কেউ জোড়া পাচ্ছে না তো সেইটাই সেখানে নিয়ে যাবো, আধার কার্ড দিব, যদি জোড়া দিতে লাগাবো। পালাবে কেন? পালালোকে তো দেখবে, একটা পালাইলে আর দুটার মধ্যে একটা তো পালাতে হবে। তাহলে যাই হোক, মনোজ ধরো মোটামুটি আজকে আপনাদের দুজনের তাহলে আশাটা পূর্ণ। হ্যাঁ, আমাদের মুখের জল আমাদের দু ভাইয়েরাই থেকে গেল। ঠিক আছে, আমরা ওই বলে আমরা ইয়া করেছিলি। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম পিন্টু মাতো, গ্রাম চাটুমাদার, টোলা মোরাংলি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো মনে হয় আপনিও নেজ ধরা ধরিয়েছিলেন। না না, আমি নেচ ধরা ধরেছি না, আমি ফারাকে ছিলি মোটামুটি। কাড়া লাগলে আমি তো ফারাকেই যাই। হ্যাঁ, তো যাই হোক, খেলাটা তো প্রথম দেখলেন? প্রথম দেখলাম 10টা 10 ছিল, এরকম কি মানে ফুর্তি লাগলো? মনুদের কাড়ার বড় সুন্দর সিং লাগতেছিল। হ্যাঁ, 10টা 10 মানে মার খেতে বলতে গেলে মার খেয়ে গেলাম তো তাই। গায়েরটাই। হ্যাঁ, মার খেয়ে গেল। ওই একই ঠিক কাড়াই তো, ওই হয়তো ওই তো 25,000 টাকা হারা কাড়াটাই মানে টেস্টিং করা হইলো। লাগবে না, আর ওই লাগিয়েছিল ও টেস্টিং করতে পারছিল না কোথাও, তো বুঝে তাহলে কাছে কাছে টেস্টিং করা যায় নিজেদের মধ্যে। যাই হোক, মানে যতটুকু হয়েছে মানে ফুর্তির মধ্যেই লেগে। হ্যাঁ, 10 মিনিট ঝড়ের মতন লড়াই হয়েছে, তারপরে কাড়াকে দড়ি বেঁধে ছাড়া গেল যে ছাড়া। হ্যাঁ, ছাড়া হয় যেন ছেঁচড়া হয় হয়ে গেছে। হ্যাঁ, ফালতু সেই জখিম করে দিনে লাভ। একবারে ঠেলা ঠেলি তো না ভেঙে গেছিল নিশ্চয়। না ভেঙে গেছিল, ওই জন্য দড়িও বাঁধে দিলে বলে ছাড়া হয়েছিল জিনিস। হ্যাঁ, এইবার লাগবে বলে। এবার লাগতেই ছিল, তো আমরা বলি তারাকে ছাড়াইলে যে রাখিয়ে লাভ নাই, নিজেদের ব্যাপার আছে না, এটা তার এরকম ভাবে লাগাই লাভ নাই। এটা তার টাকা পয়সার লড়াই না, কিছু লড়াই না, মুখের কোথায় লড়াই। যাই হোক, এই নারায়ণ বাবু তো যে কোনো জায়গায় জোড়া করতে গেলে আপনি মানে পৌঁছেন সেই জায়গায়। আগে আধার কার্ড দিয়ে বলো আর যাই বলো, তো এরপরে কি রকম মনোভাব? মনোভাব আছে যে আমরা তো ভাবতেছিলি যে কাড়াটা যদি না লাগে, কোনো মাথা দিয়ে তো প্রথম তো দেখলেই যে দাঁড়ায় নিয়েছিল, কারণ আমরা ভাবতেছিলি যে না যদি লাগে ইয়াকে খাওয়াই রাখি, তো নারায়ণদা বলছে কোনো লাভ নাই, তাহলে ওই যে কাড়া তো আমাদের বিকিয়ে দেবো। তাহলে কাড়া তো আস্তে আস্তে রসুন যখন বটি তখন যতটুকু পারে একটা তৈরি করবো। হ্যাঁ, হ্যাঁ হইতেই লিয়া অন্য কাড়া, তো কাড়াটা দেখছি ইয়ার গুণ দেখে বিকতে আর নাই বিকে দেবো মন যাচ্ছে না। না, যাই হোক, মোটামুটি যতটুকু লাগলো ফুর্তি লাগলো, ঘরেরও এটা একটা ফুর্তি লাগলো যে হ্যাঁ কাড়াটা লাগবে বলে আশ্বাসটা রইল। হ্যাঁ, লাগবে, না লাগলে তো এখানে লাগতো না, ওই জন্য টেস্টিংটা করে তারপর বাহার দিকে দেখতে হবে একবার। আর নাহলে কোনো জায়গায় বড় যাবে। হ্যাঁ, বড় যাবে, তখন বড় এখন আগেই তো পরিবার, কিন্তু পাহাড় তো খোলা থাকবে লড়াইটা, আর বড়োর বাচ্চা হচ্ছে অন্যরকম, লোকের পোষাবে তবে তো লোক লিখবে। হ্যাঁ, ওয়ারও পোষাবে, নারায়ণ দাম দেয় কালো, কালে ওই গায়ের লোককেই কাড়া চড়াতে হবে, কেন এই তো থাকবে না এই কিনা, তবে ইয়ার কাড়ার কোনো ব্যাপার নাই, গোটা গায়ের লোক যে বাগাল করবে, ওইটার জন্যই কাড়াটা ভুলতে লাগছে। মানে এই জায়গায় অন্য জায়গায় 5 দিন বাগাল করবে, 2 দিন ইয়ার দ্বারা হবে না, একা লোক, ঘরের লোক নাই, বড় ছেলে নাই, তাহলে তো ঘরও দরকার, ঘরে তো আর কাজ পাতি আছে, তাহলে এরকম তখন আর গায়ের লোক বলবে না, বলবে না যে বাবু যদি জোড়া পায় তাহলে সেই ভাগটাই বেশি যে। হ্যাঁ, ওইটাই ওর ভালো হয়, ওইটাই ওর ভালো হবে, কেন হয়েছে না কাড়া বড় দিয়ে আমার একটা লোক রইতে হবে, তাহলে লোকটা কে রয়েছে। জায়গাটা যতটুকু হয়েছে তাহলে ফুর্তি হয়েছে। হ্যাঁ, ভালো বাড়ি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই বাড়ি, আর একটু পরে দেখা হবে সবাই।
যাই হোক, এটাই ছিল এনাদের কাছ থেকে আপডেট। আজকে মোটামুটি খেলা ভালোভাবে ছাড়া হয়ে গেছে। আমার যে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া আছে। যদি কোনো রসিকদা তারা খুঁজে পাচ্ছে না, তার জন্য কমিউনিটি দেওয়া থাকবে, পোস্ট করা থাকবে দুটা বড় চ্যানেলের মাধ্যমে, তাই আপনারা দেখে নেবেন। আর বিশেষ কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।